من الخوف والجوع ونقص من الأموال আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি মিরাপাড়া আল মদিনা নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার আজকে ইফতার ও দোয়া মাহফিল থেকে এতিমদের নিয়ে একটা স্পোর্টস জোনের এই আয়োজন, একটা মহৎ উদ্যোগ আমরা আপনাদেরকে দেখাতে চলেছি। দর্শক মণ্ডলী, আশা করছি আমাদের সাথেই আছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি দিলমিন ভাই উপস্থিত রয়েছেন, আইবাদা স্পোর্টস জোনের যিনি প্রতিষ্ঠাতা, এবং এই লাইভটি যার লাইভ স্পন্সরে বিশেষ করে এপেক্স ডেন্টাল কেয়ার এর সৌজন্যে সুবানীঘাটের রয়েছেন কস্তু ভাই, রয়েছেন এখানে জুয়েল ভাই সহ অনেকেই। আমরা যাচ্ছি অনুষ্ঠান পর্বটা উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সুমধুর সুরে বাজে আল কুরআন। আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সুমধুর সুরে বাজে আল কুরআন। মিথ্যা দুপায়ে দুলি সত্যের পথে চলি, কুরআনের কথা বলি করি আহ্বান। কুরআন 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 কুরআন, আমরা হুফাজুল কুরআন। আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সুমধুর সুরে বাজে আল কুরআন। মিথ্যা দুপায়ে দুলি সত্যের পথে চলি, কুরআনের কথা বলি করি আহ্বান। কুরআন 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 কুরআন, আমরা হুফাজুল কুরআন। আমরাই হবিরাম করে যাই সংগ্রাম, কুরআনের পয়গাম চরিয়ে দিতে। মোদের কি রসাপথ কুরআনের হেফাজত, আল্লাহর রহমত গড়িয়ে নিতে। ছেলে কুরআনের নূর আনবে আলোর ভোর, জিহাদি আলোর নূর হবে অবসার। কুরআন 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 কুরআন, আমরা হুফাজুল কুরআন। আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সুমধুর সুরে বাজে আল কুরআন। মিথ্যা দুপায়ে দুলি সত্যের পথে চলি, কুরআনের কথা বলি করি আহ্বান। কুরআন 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 কুরআন, আমরা হুফাজুল কুরআন। আমরা হুফাজুল কুরআন। আর নয় উতাস শান্তির সুবাতাস, মুক্তির বসবাস যদি পেতে চাও, কুরআনের পথে আসো, কুরআনের সাথে মিশো, কুরআনকে ভালোবেসে জীবন গানাও। অশান্তি চলে যাক, অশান্তি ফিরে পাক, দুনিয়াটা হোক জান্নাতের বাগান। কুরআন কুরআন কুরআন, আমরা হুফাজুল কুরআন। আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সুমধুর সুরে বাজে আল কুরআন। আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সুমধুর সুরে বাজে আল কুরআন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই মোহাম্মদ সাকিব আহমদকে। আমি আবারও রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আজকের এই মহামান্বিত দিনে রমজানুল মুবারকে ইফতারের আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নাজাতের দিনে
আপনারে এবং আমারে এই দোয়া ইফতার মাহফিলে আসার মতো তৌফিক দান করছেন, সুযোগ দিয়েছেন। এই জন্য রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দোস্ত আজিজ ও বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলমিনের এতাত করতে গেলে, আল্লাহ পাক রব্বুল আলমিনের মহব্বত করতে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতাত করা প্রয়োজন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আর ভালোবাসা পাইতে গেলে বুজুর্গানে কেরামে ফরমান 5টা জিনিস বেশি বেশি আপনার আমি করতে হইব। 1 নম্বর হইল গিয়া রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবারে রোজা রাখছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি প্রতি সোমবারে খেনে রোজা রাখুন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি উত্তরে কইলা, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যে প্রতি সোমবারে রোজা রাখি এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে এই সোমবারে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে দুনিয়াত পাঠাইছেন। 1 নম্বর কারণ। 2 নম্বরে, আমি প্রতি সোমবারে রোজা রাখি এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে এই সোমবারে কুরআন নাজিল করছেন। এই জন্য মেরে দোস্ত আজিজ ও বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলমিনের মহব্বত আর ভালোবাসা পাইতে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে মহব্বত করতে হইব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে মহব্বত করতে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফরজ বিধান নয়, রমজানের রোজা তো ভাই ফরজ, আর এই নফল রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন নাজিল হওয়ার কারণে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোমবারে জন্ম হওয়ার কারণে, দুনিয়াত আগমনের কারণে সারাটি জীবন চিন্তা করে দেখি আমরা, সারাটি জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা রাখিয়া গেছেন। আর এই রমজান মাস এত মহামান্বিত হইল কেমনে? এই রমজান মাসে কুরআন নাজিল হইছে ভাই। এই কুরআন নাজিল, এই মাসে কুরআন নাজিল হওয়ার কারণে এই মাসটাও কিতা হয়ে গেছে, মহামান্বিত হয়ে গেছে। এই জন্য এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, যে ব্যক্তি এই মাসে তার গুনাহ খাতা মাফ করাইতে পারল না, তার মতো সম্ভব আসমানের নিচে আর জমিনের উপরে নাই। আমার ভাই হল এরই উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে প্রতি বছর আমি বিশ্বাস করি যে আপনাদেরকে তুকাইয়া বাইর করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পাইবার লাগিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত পাইবার লাগিয়া অনুসরণের জন্য আমাদেরকে তুকাইয়া বা করেন। এই জন্য আবারও আমি আমার এই ভাই ব্রাদার্স স্পোর্টস জোনকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে এখন আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ তাকি তিলাওয়াত করবা ভাই মোহাম্মদ রায়হান আহমদ। ভাই মোহাম্মদ রায়হান আহমদকে কালামুল্লাহ শরীফ তাকি তিলাওয়াত করার জন্য আহ্বান করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. ধন্যবাদ ভাই মোহাম্মদ রায়হান আহমদকে। এখন আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত নিয়ে আসছেন ভাই মোহাম্মদ মাহিম আহমদ। ভাই মোহাম্মদ মাহিম আহমদকে কালামুল্লাহ শরীফ তাকি তিলাওয়াত করার জন্য আহ্বান করছি।
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية صدق الله العظيم ধন্যবাদ ভাই মোহাম্মদ মাহি মাহমুদকে। এখন আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করবে ভাই মোহাম্মদ আবির হোসেন। ভাই মোহাম্মদ আবির হোসেনকে কালামুল্লাহ শরীফ থেকে পাঠ করার জন্য বিনীত আহ্বান করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم ধন্যবাদ ভাই মোহাম্মদ আবির হুসাইনকে। এখন একটি আহমদে বারি তাআলা পরিবেশন করবেন ভাই মোহাম্মদ নুরুল ইসলাম। তুমিও বড় জানাও, তোমার নাম কিটা? ইমরান আহমদ। আব্বু শোনো আম্মু শোনো চক ছেলের দোহাতে পাঠশালাতে যাব না মা যাব নুরানিতে ওই পাটে আরে যাব না মা যাব মাদ্রাসাতে আব্বু শোনো আম্মু শোনো চক ছেলের দোহাতে পাঠশালাতে যাব না মা যাব নুরানিতে হাট্টিমা টিম টিম তাদের খারা দুটো শিং এমন পড়ায় কায়েম হবে নয়তো ক্ষুধার দিন হাট্টিমা টিম টিম তাদের খারা দুটো শিং এমন পড়ায় কায়েম হবে নয়তো ক্ষুধার দিন হাতে কায়েম ক্ষুধার দিন আয় ছুটে আয় রে নবীন করতে কায়েম ক্ষুধার দিন আয় ছুটে আয় রে নবীন কোরআন হাদিস শিখতে মোরা যাব নুরানিতে কোরআন হাদিস শিখতে মোরা যাব নুরানিতে আব্বু শোনো আম্মু শোনো চক ছেলের দোহাতে পাঠশালাতে যাব না মা যাব নুরানিতে ওই পাটে আরে যাব না মা যাব মাদ্রাসাতে ধন্যবাদ ভাই মোহাম্মদ নুরুল ইসলামকে। এখন আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত পেশ করবেন পাঠ করবেন ভাই মোহাম্মদ আব্দুল আহাদ। ভাই মোহাম্মদ আব্দুল আহাদকে কালামুল্লাহ শরীফ থেকে পাঠ করার জন্য বিনীত আহ্বান করছি। أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عيدين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم ধন্যবাদ ভাই মোহাম্মদ আব্দুল আহাদকে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। মোহতরম হাজিরিন, মেরে দোস্ত আজিজ ও বুজুর্গ, বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পাইতে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত হওয়া প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তো মেরে দোস্ত আজিজ ও বুজুর্গ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করতে গেলে, মহব্বত বৃদ্ধি করতে গেলে, দিন দিন আপনি আর আমি যদি মহব্বত বৃদ্ধি করতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটি জীবন প্রতি সোমবারে রোজা রাখছেন। দ্বিতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত যত মাসনুন দোয়া আছে এই দোয়াগুলা পড়তেন। যেমন ঘুম থেকে ওঠার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া থেকে শুরু করে খাওয়ার আগে কোন দোয়া, খাওয়ার পরে কোন দোয়া, এভাবে বাথরুমে প্রবেশ করার সময় কোন দোয়া পড়তে হয়, বাহির হওয়ার পরে কোন দোয়া পড়তে হয়, এইভাবে যাবতীয় কাজে যত কাজ আছে সমস্ত কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, দোয়ার শিক্ষা। এই দোয়াগুলো আমরা পড়তাম। এই সমস্ত দোয়া, এই সমস্ত মাসনুদ দোয়াগুলো এই সমস্ত এতিমখানা মাদ্রাসার মধ্যে মেরে দোস্ত আজিজ ও ফরানো হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত আর ভালোবাসা বৃদ্ধি করতে যদি চাই, আমরা প্রত্যেক দিন আমরা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো মাসনুন দোয়াগুলা পড়তাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনারে আমারে তৌফিক দান করতা। সময় খুব স্বল্প, এখন আপনাদের সম্মুখে কিছু কথা রাখো। আমাদের ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের সভাপতি ভাই মোহাম্মদ মুহিম ভাই, এই ফলতে আপনাদের সামনে কিছু কথা রাখবা, অনুভূতি প্রকাশ করবা আমাদের ভাই জনাব মুনিম আহমদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। পবিত্র রমজান মাস মানেই হচ্ছে আলাদা একটা মুসলিম আমার একটা আলাদা বিশেষ একটি মাস। কারণ হচ্ছে গিয়ে আমরা সারা বছরের মধ্যে যদি অন্যতম একটি মাস হিসাবে ধরি, বরকতময় মাস, গুনাহ মাফের মাস, কোরআন নাজিলের মাস, তাহলে আমরা মাহে রমজান কী ধরি। আর এই মাহে রমজানে যে কোনো ইবাদত মানে করতে যেমন ভালো লাগে, শুনতেও তেমন কিন্তু ভালো লাগে। আর এরকম একটি মাদ্রাসায় ছোটো ছোটো শিক্ষার্থী যারা শুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াত করছে, সেটা শোনার পর আমার মনে হয় উপস্থিত যারা এখানে ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের সদস্যবৃন্দ যারা রয়েছেন, যারা সবসময় ভালো কাজে আমাদের পাশে থাকেন,
তো সবাই আসলেই কিন্তু মুগ্ধ হয়েছি যে ছোট ছোট শিশুরা অত্যন্ত সুন্দরভাবে শুদ্ধভাবে কোরআন মজিদ পাঠ করছে, সেটা দেখে আসলে অনেক ভালো লাগছে। তো আমি এর আগের বারও দুই একবার হয়তো বা এখানে আসছি। লালু ভাই অত্যন্ত প্রিয় একজন মানুষ, আল্লাহ মানুষ, দিনদার মানুষ, সবসময় ইসলামের সাথে থাকতে পছন্দ করেন। এই ধরনের একটি মাদ্রাসা স্থাপন করে উনি ওনার সেই মনের যে একটা সুন্দর যে জিনিসটা, সেই জিনিসটা উনি প্রকাশ করেছেন। আর আমরা সাথে ভাই ব্রাদার স্পোর্টস জোন আসলে সবসময় চেষ্টা করি এই আলমদিনা মাদ্রাসা ছাড়াও আমরা আরও 2-3টা মাদ্রাসার সাথে আমরা সম্পৃক্ত রয়েছি। বিভিন্নভাবে তাদেরকে আমরা সাপোর্ট করে দেওয়ার চেষ্টা করছি। উদ্দেশ্য একটাই, যে খেলার চলে ধর্মের, সমাজের বিভিন্ন ধরনের কাজে যেন ভাই ব্রাদার স্পোর্টস জন্য প্রত্যেকটা সদস্য সবসময় নিজেদেরকে নিয়োজিত রাখে। তো আসলে যাদের কথা না বললেই নয়, যারা আমাদেরকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়েছেন, সবসময় আমাদেরকে ভালো কাজের সহযোগিতা জুগিয়েছেন, তারা কিন্তু যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা না করতেন তাহলে এই ধরনের ভালো কাজ আমরা হয়তো বা করতে অনেকটাই কঠিন হয়ে যেত। কারণ 10-এর লাঠি 1-এর বোঝা আমরা সবাই জানি। 10 জন যখন একটি কাজ করে সেই কাজটা সবসময় সহজ হয়ে যায়। তো বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার বন্ধু তানবীর আহমেদকে, আমেরিকা প্রবাসী, সাথে রয়েছে শেরওয়ান আহমেদ, আমেরিকা প্রবাসী। আমার এক ফ্রেন্ড রয়েছে নাইদা ইসলাম, ও ইংল্যান্ড প্রবাসী। আমাদের অলিজ্জামান, সৈয়দ অলিউজ্জামান, আমেরিকা প্রবাসী। সাথে আজিম আহমেদ রয়েছেন মালয়েশিয়া প্রবাসী, ফ্রান্স প্রবাসী আমাদের রায়হান। এছাড়াও আমার এক বড় বোন রয়েছেন ইংল্যান্ডে। তো ওনারা সবসময় আসলে এইটা না, বিভিন্ন ধরনের ভালো কাজে তারা সবসময় তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এইটা আসলে অনেক বড় একটা পাওনা। তো অনেকেই বলতে পারেন যে এতিমখানাতে আপনারা বা মাদ্রাসাতে ইফতার মাহফিল করলেন, সেখানে লাইভ কেন? অনেকেই প্রশ্ন করতে পারে এইটা, কারণ এইটা সমাজের একটা থ্রিল হয়ে গেছে এখন। কেউ ভালো একটি কাজ করলে সে সহযোগিতা করবে না, কিন্তু কথা বলার মতো মুখ সবার আছে। মানে আপনার ভুল ধরার মতো অনেকেরই অনেক ধরনের তার কী রয়েছে, কজ রয়েছে, কিন্তু ভালো কাজে কেউ সহযোগিতা করবে না। তো আমরা আসলে লাইভ করি ওই কারণেই যে অনেকেই আছে যে চাচ্ছে একটা ভালো মাদ্রাসা, একটা ভালো মসজিদে, একটা এতিমখানাতে হয়তো সাহায্য করবে, একটা ভালো স্পিচ পাচ্ছে না, ভালো জায়গা হচ্ছে না, যে কোন জায়গাতে দিলে নির্ভরযোগ্য, কোন জায়গাতে দিলে হয়তোবা একটা আমার সদগাটা কাজে লাগবে। তো আমরা লাইভ করার উদ্দেশ্য হচ্ছে এই যে মাদ্রাসাটা রয়েছে, সেই মাদ্রাসাটা আসলে আমার ক্যামেরা ধারণ করছেন আমাদের অত্যন্ত প্রিয় এক ভাই ইকবাল কবির ভাই, SS24-এর। তো ওনাদের মাধ্যমে আসলে আমরা জানান দিতে চাচ্ছি যে সিলেট মিরাপাড়া এভারগ্রিন স্ট্রিটে আলমদিনা একটা নুরানি হাফিজি একটা মাদ্রাসা রয়েছে। এখানে আপনারা আসেন, ছাত্রছাত্রীদের ভর্তি করান, আপনাদের সাহায্য সুবিধার হাত বাড়িয়ে দেন। সিলেটের আনাচে কানাচে অনেক মাদ্রাসা রয়েছে, আপনারা প্রত্যেকটা মাদ্রাসার সাথে যোগাযোগ করেন। সবাই কোনো না কোনো মাদ্রাসার যদি সংস্পর্শে চলে যায়, তাই এখান থেকে হয়তোবা আমাদের ইসলামটা আবার নতুনভাবে জাগ্রত হবে। জাগৃত তো রয়েছে একটা স্মার্ট ধর্ম ইসলাম, আবার নতুন করে আমরা নতুন নতুন হাফিজ, নতুন নতুন মৌলানা পাওয়ার একটা সুযোগ থাকবে। তো আমরা সবসময় আসলে এইটা সবসময় আমরা চেষ্টা করে যাচ্ছি। আর ধন্যবাদ জানাই আমি আসলে আমাদের জুবেলকে, পাপ্পুকে ধন্যবাদ জানাই, যারা আসলে অনেক দূর থেকে, জুবেলস দুবাই থেকে আসছে, আমাদের ডাকে সাড়া দিয়েছে। আর পাপ্পু রয়েছে, পাপ্পুকে আমি ভিতরে আসার জন্য অনুরোধ করছি। পাপ্পু, পারভেজও রয়েছে। তো সবাই আসলে অ্যাকচুয়ালি আমাদের এই কাজগুলোকে ভাই ব্রাদার স্পোর্টস জোনকে ভালোবেসে আমাদের ডাকে কখনোই কিন্তু মিস করে না, তারা চলে আসে আমাদের এইখানে। তো খুবই ভালো লাগছে এই পরিবেশে। আমাদের মালেকও রয়েছে, সবাই মিলে আসলে আমরা সবসময় চেষ্টা করি, বা সৈয়দ জুয়েল রয়েছে, সবাইকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আসলে আমরা সবার উদ্দেশ্য এক, যে খেলা চলে সমাজসেবা করব, ধর্মীয় কাজ করব। এই পবিত্র মাসে,
এই পবিত্র মাসে আল্লাহ সুবহানাহু তাআলা যাদেরকে মাফ করে দেবেন, তাদের নামের লিস্টে আমাদের গুনাহগারদের যেন নাম থাকে, সেটা আমরা সবসময় দোয়া করি। এবং আপনারা জানেন যে দুই দিন আগে আমাদের ওয়াহেদ, জাহেদ এবং খালেদের আম্মা উনি মারা গেছেন। তো যেহেতু ভাই ব্রাদার স্পোর্টস জুনের সাথে জাহেদ এবং ওয়াহেদ খুবই ক্লোজ মানুষ ছিলেন, সবসময় আমাদের সাথে খেলাধুলা করেছে। তো আমরা আজকে দোয়ার অনুরোধ করব হুজুরকে যে তার আম্মার জন্য, তানবীরের আম্মা আব্বা, আমাদের আম্মা আব্বা, সবার জন্য, ছেলেমেয়েদের জন্য, পুরো মুসলমান উম্মার জন্য উনি দোয়া করবেন। ফিলিস্তিনের আমাদের নির্যাতিত নিপীড়িত যেসব মুসলমান ভাইরা রয়েছে, যাদের জন্য আসলেই আমরা কিছু করতে পারছি না, শুধু ফেসবুক পোস্ট দেয়া ছাড়া, কারণ আমাদের সারা আসলেই আমাদের কিছু করার নাই। বিশেষ করে আল্লাহর কাছে এই রমজান মাসে সবাই মিলে দোয়া করি, আল্লাহ তো ওনার গভীর তরফ থেকে ইসরায়েলের এই কাফিরদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আমরা অন্তর থেকে দোয়া করি। বলা তো যায় না, আমাদের এই অন্তর থেকে চাওয়াটা হয়তো বা আল্লাহ কবুল করে দিতে পারেন। আর কাল কিয়ামতের দিনে এই নিপীড়িত মানুষের পাশে মুখ দিয়ে দাঁড়ানোর জন্য, দিল দিয়ে দাঁড়ানোর জন্য হয়তো বা আমাদেরকে মাফ করে দিতে পারেন। তো আমরা সবসময় চেষ্টা করি ভাই ব্রাদার স্পোর্টস জোন, আসলে আমি কথাগুলো বলছি ওই কারণেই, কারণ হচ্ছে গিয়ে আমরা সবসময় আসলে চেষ্টা করে গেছি। সিলেট তো আপনারা জানেন 360 আউলিয়ার দেশ, এখানে আনাচে কানাচে মাজারেরও অভাব নেই, অলিদেরও অভাব নেই। সেই জায়গাতে একটা সুন্দর মাদ্রাসা স্থাপন হবে লালুবাইয়ের হাত ধরে। আমরা যখন আল্লাহ পাক যদি আমাদেরকে হায়াত দেন, তো নেক্সট ইয়ার অবশ্যই আমরা আসলে এখান থেকে আরও বড় পরিসরে আমরা অনেক ছাত্রছাত্রী দেখতে পাবো, অনেক ছাত্র দেখতে পারবো, এবং মাদ্রাসাটাও অনেক মডিফাই দেখতে পারবো, উস্তাদরাও অনেক বেশি বেশি দেখতে পারবো, সেটা আমরা আশা করি সব সময়। তো আমি এবারে অনুরোধ করছি, বিশেষ করে পাপ্পু যেহেতু অনেক দিন পরে আমাদের এখানে আমাদের ভাই ব্রাদার স্পোর্টস জোনের সাথে সংযুক্ত হয়েছে, কারণ বিদেশে ছিল, দেশে এসে ও নিজেও খুব ব্যস্ত ছিল। তো আমি আজকের এই ছোট্ট পরিসরে আমাদের এই যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে ইফতার মাহফিল, অ্যাকচুয়ালি পাপ্পুর কেমন লাগছে সেটা আমি জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। এখানেও আইসি তো ভালো লাগে চাচা, না একটা সুযোগ দিছ, আর আমরা সব আইসি। তো আপনার হোক। ধন্যবাদ। আবারও দেখতে পাচ্ছেন আমাদের জাভেদ ভাইও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, যিনি আমাদেরকে আসলে সবসময় সহযোগিতা করে গেছেন বিভিন্ন ধরনের, এবং মাদ্রাসা পরিচালনা কমিটিরও একজন সদস্য কিন্তু জাভেদ ভাই। আমি এখন জানতে পারলাম, চুপার উস্তম, যেহেতু আমি জানতাম না, এখন জানলাম যে জাভেদ ভাই এই মাদ্রাসার একজন সদস্য। তো যাক, অনেক ভালো লাগছে এই কথাটা শুনে। আমি এবার অনুরোধ করছি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যিনি প্রতিষ্ঠা করেছেন, সেই লালু ভাইকে আমাদের এই পুরো মাদ্রাসা এবং আমাদের এই আয়োজন সম্পর্কে ছোট্ট পরিসরে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারও আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে আমরা আপনার সুস্থ সবল রাখিয়া আজ 23 রমজান পর্যন্ত রোজা রাখার তৌফিক দিছে। আল্লাহ পাকর দয়া আর মেহেরবানি থাকায় আমাদেরকে সুস্থ সবল রাখিয়া এই পবিত্র রমজান মাসে রোজা রাখার তৌফিক দিছেন। আমরা হই আমিন। ভাই ব্রাদার স্পোর্টস জোনের পক্ষ থাকিয়া আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করারে আল্লাহ পাক রাব্বুল আলামিনের জন্য কবুল করুন। তাই প্রত্যেক বছরও ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা মাদ্রাসা চালু হওয়ার পর থাকিয়া প্রত্যেক বছর ইফতার মাহফিলের আয়োজন করুন। বিভিন্ন সময়ে
আমরারেও তাই তাই আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেন, দেখাশোনা করেন, খেয়াল নজর রাখেন। আপনারাও যারা দেখরা আপনারাও একটু খেয়াল নজর রাখতা ও মাদ্রাসাত আইতা ও ছাত্রগুলোর লগে একটু বইতা, একটু কোরআন শরীফ তেলাওয়াত শুনতা। হয়তো আল্লাহ পাক রাব্বুল আলামিনে এদের মাধ্যমে আমাদেরকে নাজাতর ফায়সালা করিলেই তো পারে পরকালে। তো মসজিদ মাদ্রাসার লগে সম্পর্ক রাখা, আল্লাহ নবীর লগে সম্পর্ক রাখা, আমরা চেষ্টা করতাম এই মাদ্রাসা মসজিদের লগে সম্পর্ক রাখতাম। আল্লাহ পাক রাব্বুল আলামিনে বাকি রমজানের সমস্ত রোজা রাখার তৌফিক দান করতা। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আমি অনুরোধ করছি ইকবাল ভাইকে আমাদের এই মাদ্রাসাটি ভালোভাবে ঘুরিয়ে সবাইকে দেখানোর জন্য। এরপরে আমাদের দোয়া অনুষ্ঠিত হবে। তো আমি সবাইকে আসলে অনুরোধ করছি যারা দোয়ায় শরীক হতে চান তারা সবাই যেন এই মাদ্রাসায় চলে আসেন। আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ ইকবাল কবির ভাই, আসলে সবসময় আমাদের সংস্পর্শে থাকেন, চেষ্টা করেন ভাই ব্রাদার্সের প্রতিটি কাজ সবার কাছে তুলে ধরার। তো ইকবাল কবির ভাইকে বাকি সময়ের জন্য আমি মাসুদ পারভেজও দেখতে পাচ্ছি, আমি মাসুদ পারভেজকে মাইক্রোফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম। অবশ্যই মাদ্রাসাতে সবার লোকে ইফতার শরীক হওয়া আইসি ভালো লাগে। আর এনার পরিবেশটা মানে জানি কি আসলে বাসার মধ্যে একটা মানে ছোট পরিসর থাকে, সবার সাথে একটা অন্যরকম এই পরিবেশটা অবশ্যই অনেক ভালো লাগে। ছোটো ছোটো মাসুম বাচ্চাগুলোর লগে আইসি সবাই মিলে ইফতার হওয়ার অনেক বেশি ভালো লাগে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিন্তু চারপাশটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন এই মাদ্রাসাটা মনে হবে শান্তির একটা স্পর্শ, প্রচুর গাছগাছালি রয়েছে এবং দেখতে পাচ্ছেন আব্দুল্লাহ ভাইও কিন্তু এসেছেন। এই হচ্ছে পুরো মাদ্রাসার চারপাশ। দেখতে পাচ্ছেন ছাত্র যারা রয়েছেন, তিন স্টুডেন্টরা কিন্তু রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন এবং বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্লাসের। আমরা একটু জিজ্ঞেস করতে যাচ্ছি আসলে তোমার নাম কি? সোহান। সোহান, কিসে পড়ছো? হিফজ। জি। কতটুকু এগিয়েছো? কত পারা পর্যন্ত? 30 পারা। 30 পারা। 30 পারা পর্যন্ত চলে এসেছো? জি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের সাথে ইফতার করবে ভাই ব্রাদার্সের সাথে। কেমন লাগছে সবাইকে দেখে? ভালো লাগছে? জি। অনেক ধন্যবাদ। তাদের মনে কিন্তু অনেক ভালো লাগছে, দেখতে পাচ্ছেন সবাই খুব আনন্দে রয়েছে। আসলে তাদের পাশে আপনারাও যোগ হবেন। সবার সাথে একটা আনন্দ মুখর পরিবেশ, বাচ্চাদের মনে সেই হাসি মুখ দেখতে পাচ্ছি। তোমার নামটা কি? মিলাদ আহমদ। মিলাদ আহমদ। মিলাদ আহমদ, আজকে সবাইকে দেখতে পাচ্ছ, আসলে অনেকেই এসেছে। কেমন লাগছে সবাইকে দেখে? খুশি লাগে। এই ব্রাদার্সের এই আয়োজন কেমন? মাশাআল্লাহ, খুশি। ভালো লাগে ওনারা আসলে? জি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আসলে অনেক বয়সের অনেক ছোট বাচ্চা রয়েছে। তো তোমার নামটা কি যেন? সাদেক। সাদেক। দেখুন আসলে কত ছোট এই শিশু বাচ্চারা কিন্তু রয়েছে। আসলে এরকম একটি মাদ্রাসা এখানে এসে ওনারা কিন্তু করছে। কেমন লাগছে সবাই কিন্তু আজকে হয়েছে? কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। সবার সাথে ইফতার করবে? আচ্ছা, সবাই খুব মানে কি আনন্দে রয়েছে বাচ্চারা, দেখতে পাচ্ছেন।
আমাদের মালিক ভাইকে দেখা যাচ্ছে একটু আড়ালে আছেন। মালিক ভাইকে একটু এগিয়ে আসার জন্য অনুরোধ করব। ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের আমরা আসলে সদস্য যারা রয়েছেন ওনাদেরও কথা শুনবো। না আমরা তো কী অবস্থা মালিক ভাই, আসলে বাচ্চাদের দেখলেন, আপনার নিজেরও বাচ্চা আছে, তবে এই যে বাচ্চারা এতিম বাচ্চাদের পাশে আপনারা ভাই ব্রাদার্স স্পোর্টস জোন একটা শান্তির মানে কি ছোঁয়া লেগে যাচ্ছে শুরু থেকে আমি দেখছি, বা একটা সুন্দর পরিবেশ, বাচ্চারা আপনাদের প্রশংসা করছে, কি বলবেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ইকবাল কবি ভাই, আসলে বাচ্চাদের যে শান্তি সব কিছু নিয়ে আমরা কিছু নাই, সব কিছু লেগে আল্লাহ তালা মালিক, আমরা উসিল্লা, আমরা আশা যে আগামীতে যে এই বাচ্চাগুলা আজ যেগুলো আনছি এতে দ্বিগুণ নিয়ে আসতাম, আরও আনন্দভাবে দেখতো। তা আমরা সব সময় যে এতিম মাদ্রাসাগুলা, এতিম জায়গা, এতিম যে কোনো জায়গাতেও আমরা সহযোগিতা থাকি সব সময়। ভাই ব্রাদার্স স্পোর্টস জোন, দিলদার মঈন ভাই, এসব জায়গাও তো কেন যে যেন খানি পাচ্ছে না, যে মাদ্রাসায় এতিম, যে মাদ্রাসায় কিচ্ছু নাই, সেই মাদ্রাসায় তার চোখ পড়ে। যেমন এই ধরনের মাদ্রাসায় যে মানে মাদ্রাসায় যে জনটা মাদ্রাসায় যে বয়ার সাথে ছিল না, এখন মাদ্রাসা টাইস হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে। আসলে সব হলো কি আল্লাহ তালা ইচ্ছা, কিন্তু ভাই ব্রাদার্স স্পোর্টস জোন খালি আদ দিছে মাত্র, আদ দেওয়ার কারণে আজ এই মাদ্রাসা অনেক উপরে উঠে গেছে। আমরা দোয়া রাখি আপনাদের যে এগিয়ে যাওয়া হোক এই সুন্দর সুন্দর কাজ। জি ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। SS24 পরিবারের পক্ষ থেকে আপনারা জানেন ভাই ব্রাদার্স স্পোর্টস জোন কিন্তু সেই করোনার সময় থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ দিলদার মঈন ভাই এই ভাই ব্রাদার্স পুরো টিমটাকে নিয়ে কিন্তু তিনি সবসময় এগিয়ে আসেন, এবং একটা আবেগ জমা হয় এই রকম একটা আয়োজন যখন কিনা আমরা দেখি। একটা সুন্দর মুহূর্তে আপনাদের সাথে যোগ করার চেষ্টা করছি, দেখে নিন। ফারহানকেও দেখা যাচ্ছে, ফারহান আরেকটা মোবাইল দিয়ে তিনি কিছু একটা করছেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর। বাচ্চারা কিন্তু সারিবদ্ধভাবে বসেছে এবং সবার সাথে উৎসবমুখর একটা মুহূর্ত তাদের জন্য, এবং আমরা খুব কাছাকাছি সময় চলে এসেছি, দোয়া অনুষ্ঠিত হবে, সে কারণে আমরা সবাই ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. سبحان الله وبحمده، سبحان الله العظيم. سبحان الله وبحمده، سبحان الله العظيم. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار. اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا ومن خزي الدنيا وعذاب الآخرة ومن خزي الدنيا وعذاب الآخرة. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم. يا حيوم يا قيوم يا حيوم يا قيوم يا ذا الجلال والإكرام. يا حيوم يا قيوم يا ذا الجلال والإكرام. আয় আল্লাহ, আমরা গুনাহগার, আপনি মাওলা গাফফার। সারা জীবনের গুনার বোঝা মাথার মাঝে লইয়া আল্লাহ আপনার শাহী দরবারে হাত উঠাইছি। আয় আল্লাহ, ইফতারের আগ মুহূর্তে আল্লাহ সবাই ইফতারের অপেক্ষায় আছে। এই মকবুল সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ, তোমার বান্দাদেরকে তুমি খালি হাতে ফিরাইয়া দেও না। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেও, আমাদের জমিয়ে মুর্দেগান রে মাফ করে দেও, তামাম উম্মতিয়া মুহাম্মদিয়া রে আপনি মাফ করে দেও। আয় আল্লাহ, আখেরি নবীর উম্মত যে যেখানে শায়িত আছে আল্লাহ সবাইর খবরে জান্নাতের বাগান বানাইয়া দেও। আয় আল্লাহ, আমাদের খানদান কা খানদান রে আপনি মাফ করে দেও। আমাদের দাদার খানদান, দাদির খানদান, নানার খানদান, নানির খানদান, শাশুড়ের খানদান, শাশুড়ির খানদান সহ আল্লাহ এই মজলিসের মাঝে আমরা যারা হাত পাতাইছি আল্লাহ আমাদের খানদান কা খানদান রে আপনি মাফ করে দেও। আয় আল্লাহ, এই মজলিসের মাঝে খার জানি রে মা নাই, খার জানি রে বাবা নাই, খে জানি রে মায়ের বাবি, খে জানি রে বাবার বাবি। আয় আল্লাহ, আমাদের মাতা পিতা রে মাফ করে দেও। আয় আল্লাহ, যাদের মাতা পিতা নাই কবরের বাসিন্দা হইছে আল্লাহ কবরের মাঝে তুমি জান্নাতি বিছানা বিছাইয়া দেও, জান্নাতি পোশাক পরিধান করাইয়া দেও। আয় আল্লাহ, যাদের মাতা পিতা আছে আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দেও। আয় আল্লাহ, আমাদের মাতা পিতার ছায়া আমাদের মাতার উপর দীর্ঘায়িত করিয়া দেও। আয় আল্লাহ, আমাদেরকে মা বাবার বাধ্য সন্তান বানাও, অবাধ্য সন্তান বানাইও না। আয় আল্লাহ, আমাদের সন্তানদেরকে আমাদের বাধ্য সন্তান বানাও, অবাধ্য সন্তান বানাইও না। আয় আল্লাহ, আমাদের ছেলে সন্তানদেরকে আমাদের ফিতনার কারণ বানাইও না। আয় আল্লাহ, দয়া মেহরবানি করিয়া আল্লাহ এই মজলিসের মাঝে যারা হাত পাতাইছে আল্লাহ অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কার মনে কি কষ্ট, কার মনে কি দুঃখ। আয় আল্লাহ, আমরা ছোটোবেলায় এইভাবে ইফতার করতাম, আমাদের বাবা আমাদেরকে খেয়ে কোন জিনিসটা পছন্দ করিয়া আমরা খাইতাম আমাদেরকে আনিয়া খাবাইছে। আজ বাবা নাই, আল্লাহ আমার আব্বারে মাফ করে দেও, আমার আব্বার কবরে জান্নাতের বাগান বানাই। এইভাবে তো আমাদের বাবা হলে আমাদের সবাই এইভাবে পালছে আল্লাহ, এইভাবে তো আমাদের মা হলে আমাদেরকে পালছে।
তারা নিজে ভালো মন্দ না খাইয়া আমাদেরকে খাবাইছে আল্লাহ। আজ অন্ধকার খবরের মাঝে কোন হালতে আছে আমরা জানি না আল্লাহ। তুমি মাওলা ছাড়া এদের আর সাহায্যকারী কেউ নাই আল্লাহ। এদের সাহায্যকারী তুমি আল্লাহ বনি যাও আল্লাহ। খবরের জিন্দিগির আরামের জিন্দিগি বানাইয়া দেও আয় আল্লাহ। আমরা তো ইফতার করিয়া সেহরি খাইয়ার আমাদের নিরীহ গাজার মুসলমান হল তারা ঠিক মতো সেহরিও খাইতে পারে না, ইফতারও করতে পারে না। আয় আল্লাহ, জালিম ইসরায়েলে বোমা হামলা করতে আছে, নিরীহ মুসলমানদেরকে মারতে আছে। তুমি আল্লাহ ছাড়া এদের কোনো অভিভাবক নাই। আয় আল্লাহ, এদের অভিভাবক তুমি আল্লাহ বনে যাও। আয় আল্লাহ, এদের অভিভাবক তুমি আল্লাহ বনে যাও। আয় আল্লাহ, তোমার গাইবি খাজানার থেকে নিরীহ গাজাবাসীদেরকে সাহায্য নসিহত ফরমাও। আয় আল্লাহ, অর্ধাহারে অনাহারে মানুষের রোজা রাখতে আছে। আমাদের সামনে কত খাবার আমরা খাইতাম পারি না, তারা পায় না। আয় আল্লাহ, অনেক মানুষ হাতে সাহায্য সহযোগিতা করতে চায়, কোনো ব্যবস্থা নাই। তুমি আল্লাহ তোমার গাইবি খাজানার থেকে সাহায্যর ব্যবস্থা করে দেও। আয় আল্লাহ, এদেরকে তোমার হাওলা করে দিলাম। আয় আল্লাহ, এদের কফিলা জিম্মাদার তুমি আল্লাহ বনি যাও। আয় আল্লাহ, এদের কফিলার জিম্মাদার তুমি আল্লাহ বনি যাও। আয় আল্লাহ, আমাদের দেশের শান্তির অবস্থা ফিরাইয়া দেও, সমস্ত শান্তি দূর করে দেও। আয় আল্লাহ, সমস্ত শান্তি দূর করে দেও। আয় আল্লাহ, আমাদের জমিনের উর্বরতা বাড়াইয়া দেও, খাদ্যদ্রব্য উৎপাদন বাড়াইয়া দেও। আয় আল্লাহ, আমাদের সবাই রিজেক রুটির মাঝে বরকত দান ফরমাও। আয় আল্লাহ, আমাদের সবাই রিজেক রুটির মাঝে বরকত দান ফরমাও। আয় আল্লাহ, আজকের এই যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে বাই জুন তাকিয়া, আয় আল্লাহ, এই ইফতার মাহফিলটা কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, যারা যেভাবে সাহায্য সহযোগিতা করছে আল্লাহ, তাদের সবাই সাহায্য সহযোগিতার কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, বিশেষ করে আমার হাতিমবাগ এলাকার যুবক ভাইয়েরা, আয় আল্লাহ, প্রত্যেক বছর আইয়া কেন আল্লাহ ইফতার মাহফিল করায়। আয় আল্লাহ, তাদেরকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, তাদেরকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখতে আছে আল্লাহ সবাই রে মাফ করে দেও। আয় আল্লাহ, সবাই রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, তাদেরকে ভালো কাজে শরীক হওয়ার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, আমাদের এই মাদ্রাসারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আমাদের এই মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আমাদের এই মাদ্রাসার ছাত্রদেরকে হাফেজে কোরআন বানাইয়া দেও, উলামায়ে কেরাম বানাইয়া দেও। আয় আল্লাহ, আমাদের এই মাদ্রাসার একটা ছাত্ররও তুমি নষ্ট বানাইও না। আয় আল্লাহ, পথভ্রষ্ট বানাইও না। আয় আল্লাহ, এদেরকে মা বাবার বাধ্য সন্তান বানাইয়া দেও, কোরআন হাদিস বোঝার মতো তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, আমাদের এই মাদ্রাসা শুরু থাকিয়া এখন পর্যন্ত তোমার যত মায়ার বান্দা হলে আল্লাহ সাহায্য সহযোগিতা করছে আল্লাহ, সবাই সাহায্য সহযোগিতার কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, সবাই সাহায্য সহযোগিতার কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, তোমার বান্দা হলে দুই হাত খুলিয়া দান করে এই মাদ্রাসারে। আয় আল্লাহ, এই মাদ্রাসার কোনো কিছুর অভাব হয় না রে বা আল্লাহ। আয় আল্লাহ, ফ্রিজ খালি হইবার আগে আগে ফ্রিজ পুরা হয়ে যায়। আয় আল্লাহ, চাউল ফুরাইবার আগে আগে চাউলের ব্যবস্থা তুমি আল্লাহ করিয়া দিল। আয় আল্লাহ, আমাদের কোনো কিছুর অভাব হয় না, তুমি আল্লাহ আমাদেরকে সাহায্য করো তোমার বান্দাদের হাত দিয়া। আয় আল্লাহ, আমাদের এই মাদ্রাসার নিজস্ব ভবন বানাইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, আমাদের এই মাদ্রাসার নিজস্ব ভবন বানাইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, আমাদেরকে বারবার হারমান শরীফ জিয়ারত নসিব ফরমাও। আয় আল্লাহ, এই মজলিসের মাঝে যারা হাত পাতাইছে আল্লাহ সবাই রে হজ উমরা করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ ও সালাম জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা মোবারকে আমাদের নাম দরি দরি পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ, তোমার বন্ধু হাবিব রে আমাদের উপরে রাজি খুশি করে দেও।
আয় আল্লাহ তোমার বন্ধু হাবিব রে আমাদের উপরে রাজি খুশি করে দেও। আয় আল্লাহ আমাদেরকে খাতেমা বিল খয়রে মউত নসিব ফরমাও। আয় আল্লাহ আমাদেরকে খাতেমা বিল খয়রে মউত নসিব ফরমাও। আয় আল্লাহ আমাদেরকে জটিল ও কঠিন বেমার দিয়া আল্লাহ বড় বড় বেমার দিয়া আমাদেরকে পরীক্ষায় ফেলাইও না। আয় আল্লাহ আমাদেরকে আল্লাহ ব্রেন স্ট্রোক দিও না, হার্ট স্ট্রোক দিও না, ক্যান্সার দিও না, লিভার বেমার দিও না, কিডনির বেমার দিও না। আয় আল্লাহ প্যারালাইসিস দিয়া বিছনায় ফেলাইয়া পচাইয়া গোলাইয়া পরিবারে বুঝা বানাইয়া মারিও না। আয় আল্লাহ তোমার যে সময় মর্জি হইব আমরা দুনিয়ায় সারিয়া যাইতাম গিয়া আমাদেরকে অজু করাইয়া পাক সাফ করাইয়া তোমার বাও কুদরতি সেজদা দোয়াইয়া দোয়াইয়া দয়ার নবীর মায়ার নবীর চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে জারি রাখিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা রাব্বিনা রাব্বিল ইজ্জতি আম্মা ইউসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।